প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জয় পাওয়া বাংলাদেশ এবার আত্মবিশ্বাসের তুঙ্গে। এবার তাদের পরবর্তী লক্ষ্য ভারত। সাদা পোশাকের ক্রিকেটে এর আগে তাদের বিপক্ষে কখনো সাফল্য পায়নি বাংলাদেশ। এবার নতুন স্বপ্ন নিয়ে ভারত যাবে দল। এর মাঝেই ঘোষণা করা হয়েছে স্কোয়াড, যদিও ইনজুরির জন্য দলে নেই শরীফুল। তবে প্রথম টেস্টে কেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ, তার বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে। বলা হয় ইতিহাস তৈরি হয় বদলের জন্য। একসময় পাকিস্তানের সাথেও টেস্ট ক্রিকেটে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ, অথচ এবার তাদের মাটিতে গিয়ে শুধু জয় নয়, সিরিজও জিতে এসেছে, তাও আবার 2-0 ব্যবধানে। এতেই বোঝা যায় কতটা অসাধারণভাবে বদলে যাওয়া বাংলাদেশ ইতিহাসই বদলে দিয়েছে। যদিও ভারত পাকিস্তান একই মাপের দল নয়। ভারত যেখানে জানে না নিজেদের মাটিতে শেষ হার কবে, সেখানে পাকিস্তান জানে না নিজেদের মাটিতে শেষ জয় কবে। আর সে কারণেই তো ভারত হবে পাকিস্তানের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী প্রতিপক্ষ। ইতিহাস অবশ্য ভারতের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত দু দলের দেখা হয়েছে 13 বার, এর মাঝে 11 জয় ভারতের। অন্যদিকে 2টি ম্যাচ হয়েছে ড্র হওয়া ম্যাচের জন্য বৃষ্টির কাছে কৃতজ্ঞ থাকতে পারে বাংলাদেশ। এই পরিসংখ্যান বলে দেয় এবারের সিরিজটা কতটা কঠিন হবে বাংলাদেশের জন্য। তাদের বিপক্ষে এই মাসেই মাঠে নামবে বাংলাদেশ, যেখানে থাকছে 2টি টেস্ট ও 3টি টি-20। আগামী 9 তারিখে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে 2 দল। এই ম্যাচকে সামনে রেখে 2 দলই ঘোষণা করেছে নিজেদের স্কোয়াড। চেন্নাইয়ের মাঠে তবে ভারতকে হারানোর স্বপ্ন নিয়ে কোন একাদশ সাজাবে বাংলাদেশ? শুরুতেই চোখ দেয়া যাক ওপেনিংয়ের দিকে। পাকিস্তানের সাথে যেই 2 জন ওপেনিং করেছেন, এবারও তাদেরই ওপেনিং করার সম্ভাবনা। ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরেছেন জয়, তবে একাদশে তার থাকার কথা নয়। আগের সিরিজে ভালো করা জাকির ও সাদমান টিকে যাবেন সেরা একাদশে। এই 2 জনই হবেন ওপেনার। ক্যাপ্টেন শান্তর পজিশন 3 নম্বরে। পাকিস্তান সিরিজে সবটা ছিল দুর্দান্ত, শুধু ব্যাটিং ছাড়া। এবার তার কাছ থেকে ব্যাটিং প্রত্যাশা করবে দল। এদিকে 4 নম্বরে ব্যাট করবেন মমিনুল হক সৌরভ। পাকিস্তান সিরিজে তিনি অবদান রাখেন দারুণভাবে। এবারও তার কাছ থেকে ভালো কিছু চাইবে টিম বাংলাদেশ। দলের সবচেয়ে সিনিয়র ও গুরুত্বপূর্ণ 2 ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম বরাবরের মতো এই সিরিজেও চোখ থাকবে তাদের উপর। যদি ভালো করে গত সিরিজের মতো, তবে এবারও হাসবে বাংলাদেশ। উইকেট কিপার ও 7 নম্বরে খেলবেন লিটন কুমার দাস। 8 নম্বর পজিশন মিরাজের জন্যই বরাদ্দ। এখন প্রশ্ন হচ্ছে পিচ হবে কেমন? চেন্নাই মানে স্পিন, তাই 2 জন ফাস্ট বোলার থাকবেন একাদশে। সেক্ষেত্রে দলে ঢুকবেন তাইজুল। তখন তাসকিনকে বসিয়ে একাদশে রাখা হতে পারে নাহিদ রানা ও হাসান মাহমুদকে। এরকম দল নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। এক নজরে ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড। দলনেতা হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া আরও আছেন জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, জাকির আলী অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।